আচ্ছা, আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে মিউজিক ক্রিয়েশন উইথ এআই। এর আগের ক্লাস ছিল আমাদের ইমেজ ক্রিয়েশন উইথ এআই, অ্যান্ড আজকের ক্লাস হচ্ছে ইমেজ ক্রিয়েশন অ্যান্ড লোগো ক্রিয়েশন উইথ এআই, অ্যান্ড আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে মিউজিক ক্রিয়েশন উইথ এআই। ঠিক আছে, তো আমরা আমাদের এআই লিস্টে চলে যাই। এই লিস্টটা আমি আপনাদেরকে দিয়ে দিব। দেখেন, এখানে আমি লিখে রাখছি মিউজিক ক্রিয়েটের জন্য সুনো ডট কম অ্যান্ড ইউডিও ডট কম। একটা কথা মাথায় রাখবেন, সুনো ডট কমও একটা এআই, এটাও একটা এআই, কিন্তু সুনোটা আগে আসছে, ইউডিআইটা পরে আসছে, মানে রিসেন্টলি ইউডিওটা জয়েন হয়েছে। হ্যাঁ, ইউডিওটাকে আমি এখনও পর্যন্ত ইউজ করি নাই, বাট সুনো দিয়ে আমি এই গানগুলো বানাইছি যেগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে দেখলেন। যেটার মধ্যে দেখলেন এটা সুনো দিয়ে বানানো। কীভাবে তৈরি করছি আমরা তাহলে শুরু করি। দেখেন প্রসেসটা, আমরা একদম শর্টে প্রসেসে চলে যাব, বেশি কথা বাড়াবো না। সর্বপ্রথম আমাদের কোথায় যেতে হবে? চ্যাট জিপিটিতে। এটা ছাড়া উপায় নেই ভাই। চ্যাট জিপিটিতে আমরা আসি। ঠিক আছে, এবার ওকে আমরা যে প্রম্পটটা দিব সেটা দিব। এখন এখানে অনেকেই বলতে পারেন যে ভাই আমি ইংলিশ পারি না, আমি কিভাবে দিব? ইটস ভেরি নর্মাল, আপনি ইংলিশ না পারলে আপনি বাংলিশে দিবেন। চ্যাট জিপিটি বাংলিশও বোঝে। তাহলে আমি ওকে বলি, ঠিক আছে, যে কেউ একজন আমাকে একটু ফাস্ট রেসপন্স করবেন। ক্লাসের মধ্যে আসেন হচ্ছে প্রায় 15 জন, একটু ফাস্ট রেসপন্স করবেন যে কোন টপিক নিয়ে আপনারা গান একটা বানাতে চাচ্ছেন। একজন কারো আশায় কেউ বসে থাকেন না, কেউ একজন বলেন মাইকটা আনমিউট করে যে আপনি এই টপিকের একটা গান বানাতে চাচ্ছেন। লোকসঙ্গীত, প্রেমের। প্রেমের লোকসঙ্গীত? হুম। ভাই লোকসঙ্গীত আলাদা হয়, প্রেমের লোকসঙ্গীত হয় না তো। প্রেমের গান প্রেমের মতনই হবে। চ্যারিটিকে দেন, সে করে দেবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আম, আমাকে একটা গান বানিয়ে দাও, সরি গান লিখে দাও, প্রেমের লোকসঙ্গীত। এখন যা কেউ যদি ইংলিশে লিখতে চান তাহলে লিখতে পারেন যে রোমান্টিক ফোক সং। রোমান্টিক ফোক সং লিখতে পারেন, হয়ে যাবে। আই ওয়ান্ট টু রাইট আ মিউজিক, যে ইংলিশ পারে সে তো বাংলিশ পারবে অবভিয়াসলি। প্রেমের লোকসঙ্গীত টাইপ। তাহলে আমি ওকে গান বললাম, গান লিখে দিতে কমান্ড দিলাম, অ্যান্ড বললাম গানের টাইপটা কীরকম হবে, এন্টার প্রেস করলাম। আর কিছু করতে হবে না জায়গায়। দেখো আমাকে কী লাইন লিখে দেয়। বিফোর দ্যাট আমি পজ করে দিয়েছি, ওকে আমি জেনারেট করতে দেই নেই। বিফোর দ্যাট আমরা এটাকে কপি করি, আবার টাইপ করবো কষ্ট করে। কপি করে সেম জিনিসটাকে আমরা পেস্ট করলাম। ইন বাংলিশ, এটা ভুলবেন না, কারণ ইন বাংলিশ আমি কেন বললাম? বাংলিশ বললাম এই কারণে যে আমরা যেই ইয়াটা নিয়ে কাজ করব, সুনোতে, সুনোতে বাংলিশ ধরে, ডিরেক্ট বাংলা ওরা নিবে না। আইদার ডিরেক্ট ইংলিশ নিবে, না হলে বাংলিশ নিবে। বাংলা ওরা আওলায় ফেলে, বাংলা ওরা উচ্চারণ করতে পারে না। চলেন আমরা বাংলিশ যত কমান্ড দিয়েছি, ফাইন, আমাকে বাংলিশ একটা লিখে দেখি। ভালোবাসার লোকসঙ্গীত বা প্রেমের লোকসঙ্গীত যেটা বলছি, ও ভালোবাসার লোকসঙ্গীত হিসেবে লিখে দিছে। ওকে, ঠিক আছে, ও আমাদের আমাদের লিখে দিছে। ঠিক আছে, এতটুকুই লিখে দিছে, ফাইন। এখন আমরা কি করব, এটাকে পেস্ট করব, তারপর মানে সরি কপি করব, তারপর কোনো একটা জায়গায় পেস্ট করব শূন্যতে গিয়ে। এখন তার আগে আমাদেরকে এখানে একটা জিনিস আনতে হবে, সেটা হচ্ছে স্টাইল। স্টাইল জানতে হবে। দেখি কি মিউজিকের এই গানে কি কি এই গানটা এই গানটা কোন কোন স্টাইল এ বেটার হবে। পরে ওকে বলেন আমাকে স্টাইলগুলো লিখে দাও। স্টাইলটা কেন জানলাম? আগে আমরা স্টাইলটাকে কমান্ড দিই, স্টাইলটাও দেখ আমাদেরকে। এবার আমরা চলে যাই আমাদের কোথায়, সুনো ডট কমে। এই যে সুনো ডট কমে চলে যাই আমরা। এই যে আমরা আসছি সুনো ডট কমে। ঠিক আছে, এটা হচ্ছে একটা, এটা কিন্তু ল্যান্ডিং পেজ থাকবে না, অবভিয়াসলি এটা ল্যান্ডিং পেজ থাকবে না। ল্যান্ডিং পেজটা কীরকম থাকবে? ল্যান্ডিং পেজটা থাকবে হচ্ছে আপনি যদি লগ ইন না করে থাকেন, আপনাকে লগ ইন করতে বলবে। কি দিয়ে? ক্রোম, গুগল দিয়ে লগ ইন করতে বলবে। ইটস ভেরি নর্মাল। আপনি গুগল দিয়ে লগ ইন করলেন, গুগল দিয়ে লগ ইন করার পরে সেকেন্ড যে পেজটা আপনার সামনে শো করবে সেটা হচ্ছে এই যে এইটা, এরকম একটা পেজ আপনাকে শো করবে, এই তো। আচ্ছা, ঠিক আছে, এবার এই পেজটা সম্পর্কে আমরা একটু চিনি, পরিচয় হই সুনোর সাথে। সুনো ডট কম একটা মিউজিক তৈরির একটা এআই।
ঠিক আছে, এখানে দেখেন হোম আছে, এটা হচ্ছে হোম, মানে কে কোন কোন গান ছাড়তেছে। আপনার মতন অনেকে এটাকে ইউজ করতেছে, তারা গানটাকে পাবলিক করতেছে। গানটা যখন আপনার তৈরি হয়ে যায় তখন আপনার কাছে একটা সুইচ বাটন থাকে, আইদার আপনি গানটাকে পাবলিক করতে পারেন অথবা প্রাইভেট রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। তারপর আমরা চলে যাই ক্রিয়েটে। এই ক্রিয়েট দিয়ে আমরা তৈরি করব। তারপরে আছে আমাদের লাইব্রেরি। এই তিনটা দিয়েই কাজ, বাকিগুলো দিয়ে আমাদের কোনো কাজ নাই। ক্রিয়েট দিয়ে আমরা তৈরি করব, অ্যান্ড লাইব্রেরিতে আমাদের প্রিভিয়াস যেসব কাজগুলো ছিল ওগুলো শো করবে। দেখি আমার লাইব্রেরিতে, যে আমার লাইব্রেরিতে এতগুলো কাজ শো করতেছে। ঠিক আছে, এতগুলো আরও কয়টা ছিল ওগুলো আমি ডিলিট করে দিছি মেবি। ঠিক আছে, তো আমি ক্রিয়েটে যাই। ক্রিয়েটে চলে গেলাম আমরা। তো ক্রিয়েটে যাওয়ার পরে আমরা এখানে দেখেন এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো, যেখানে আপনার আগের গানগুলো থাকবে। যদি আপনি একদম নতুন হয়ে থাকেন তাহলে এই ডান পাশটা ফাঁকা থাকবে, ডান পাশটা ফাঁকা থাকবে, আর এখানে কোনো গান লেখা থাকবে না। আর এই পাশে যদি আসেন, এই পাশে দেখবেন আপনার থাকবে, উপরে দেখেন কাস্টম দেওয়া আছে। ঠিক আছে, কাস্টম দেওয়া আছে, এটা আপনার অফ থাকবে। খেয়াল করেন আমার কথাটা, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবেন। যে যারা আছেন, আপনি যখন এন্টার করবেন এই পেজটার মধ্যে শুনোতে, তখন এটা অফ পাবেন, মনে রেখেন। তাহলে কিন্তু আপনি ঘাবড়ায় যাবেন যে পারবেন না। দেখবেন এই জায়গায় টাইপ করবেন, বেশি একটা লেটার নিবে না এই জায়গায়। আপনার গানটা যদি বড় হয়ে থাকে তাহলে এটা নিবে না এখানে। তখন আপনাকে কী করতে হবে, এই যে কাস্টমটা এটা অন করে দিতে হবে। এটা অন করলে দেখেন এখানে 3000 পর্যন্ত নিবে। অবভিয়াসলি আপনি 3000-এর মতো বড় একটা গান লিখবেন না, স্বাভাবিক। ঠিক আছে, এবার দেখেন আপনি জায়গায় আছে ইনস্ট্রুমেন্টাল। আপনি যদি চান এটাকে ইনস্ট্রুমেন্টাল করতে, ইনস্ট্রুমেন্টাল হবে, বাট ইনস্ট্রুমেন্টাল মিউজিক 200 ওয়াটের বেশি যাবে না, তো আমরা এটাকে অফ রাখবো, দরকার নেই আমাদের ইনস্ট্রুমেন্টাল, কারণ আমরা মিউজিক স্টাইল থেকে এখানে ইনস্ট্রুমেন্টাল আলাদাভাবে সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, এবার দেখেন উপরেই দেখেন আপলোড অডিও আছে একটা। ঠিক আছে, আপলোড অডিও মানে হচ্ছে আপনার রেকর্ডেড কোনো গান, যদি আপনি ভালো গান গেয়ে থাকেন, আপনার গানটাকে আপনি স্টুডিওর মতন একটা ফিনিশিং দিতে চান, তো আপনি এখান থেকে আপনার গান আপলোড দিতে পারবেন। দেওয়ার পরে আপনি সেটার মতন এটাকে কাজ করবেন। আচ্ছা, এর পাশে দেখেন V3 লেখা আছে। এটা সব জায়গায় দেখবেন, প্রত্যেকটা এআই এর ক্ষেত্রে দেখবেন ভার্সন থাকে কিছু কিছু, ভার্সন 2, ভার্সন 1, ভার্সন 5, ভার্সন 3.5। আমরা লেটেস্ট ভার্সনের মধ্যেই ট্রাই করব, ভার্সন 3.5 দিয়ে আমরা কাজ করব। এটা আপাতত ফ্রি আছে, শুনেন, এটা আপাতত ফ্রি আছে, যত পারেন এটা দিয়ে কাজ করে নেন। কখন যেন এটাকে ঠাস করে সাবস্ক্রিপশন লাগাই দেয়, তখন কিন্তু মাথায় হাত দিয়ে বসে থাকতে হবে। ওকে, তারপর আমরা পরিচয় হই। দেখেন এখানে রাইট উইথ সুনো আছে, আপনি আইদার ফুল সং এটাকে করতে পারেন অথবা বাই লাইন টু লাইন করতে পারেন, এটা নতুন আসছে ফিচার। আমরা ফুল সঙ্গে একবার ট্রাই করব এবং বাই লাইনেও একবার ট্রাই করব। আচ্ছা, তো আমরা যদি এই কি বলে এটাকে বাই লাইন দিয়ে ট্রাই করি, আমরা প্রথমত বাই লাইন দিয়ে ট্রাই করব, এরপরে আমরা ট্রাই করব হচ্ছে ফুল সং দিয়ে। তার আগে তারপরে নিচে আসি আমরা। তারপরে নিচে দেখেন এটা ব্লক থাকবে আপনার, এটা আপনাকে সাবস্ক্রাইব করলে তারপরে দিবে। এখানে দেখেন এন্টার স্টাইল অফ মিউজিক। এই যে আমরা মিউজিক স্টাইলটা জিজ্ঞেস করছিলাম চ্যাট জিপিটিকে, এই যে মিউজিকের স্টাইলটা, এই স্টাইলটা এখানে কাজে লাগবে। আচ্ছা, তারপরে আসি এখানে এন্টার আর টাইটেল। এই টাইটেলটা হচ্ছে আপনার গানের নাম, আপনার গানের যে নামটা আপনি সেটা এখানে দিবেন। আর মাই ওয়ার্কস্পেস, এখানে যদি আপনি কোনো ওয়ার্কস্পেস ক্রিয়েট করতে চান বা ফোল্ডার ক্রিয়েট করতে চান, যে আপনার এই গানগুলো এই ফোল্ডারে রাখবেন, এই গানগুলো এই ফোল্ডারে রাখবেন, দেন রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এতটুকু ক্লিয়ার, আমরা সুনোর সাথে পরিচয় হয়ে গেলাম। সুনো এই কাজ করে, সুনোর এই জায়গায় এই জায়গায় এই জিনিস। তাহলে আশা করি বাকি কাজটা আপনারা পারবেন। তাও দেখা দেওয়ার জন্য আমি চলে যাই গানটার কাছে। আমরা নাম কপি করব না, আমরা এটা কপি করব, শুধু গানটা কপি করব। এই যে আমরা কপি করলাম। আমি এভাবে দেখাইতেছি আপনাদের সুবিধার জন্য, যাতে বুঝেন যে কপি করেছেন, তো কন্ট্রোল সি তো বুঝবেন না পরে। আমরা এখানে পেস্ট করলাম, গানটা পেস্ট হয়ে গেছে। ওকে, এবার এটা লাইন টু লাইন, এটা লাইন টু লাইন, ও ওর মতন করে বুঝে নিবে, আমাদেরকে কিছু বলতে হবে না। এবার আসি এন্টার স্টাইল অফ মিউজিক। এবার দেখেন এখানে মিউজিকের স্টাইল কী কী দিছে ওরা। এখানে মিউজিকের স্টাইল দিছে হচ্ছে বাউল স্টাইল। আমরা এটাকে কপি করলাম, কপি করে এখানে দিলাম, তারপরে কমা। 200টার বেশি স্টাইল আপনি দিতে পারবেন না এই জায়গায়, খেয়াল করবেন। বাউল স্টাইল দিলাম, তারপরে দিলাম ফোক ফিউশন, কমা, তারপরে দিবেন হচ্ছে সফট রক। মানে এগুলা যেগুলো আছে একটা একটা করে নিয়ে আপনি এখানে পেস্ট করবেন। আচ্ছা, পেস্ট করবেন। এখন মিউজিক সম্পর্কে যাদের ধারণা কম একটু, ইলেকট্রনিক চিল দেওয়ার দরকার নেই, সুফি স্টাইলটা থাক, তারা নিজেরাই বুঝবেন যে এটা কোন স্টাইলে দেওয়া যায়, যাদের মিউজিক সম্পর্কে ধারণা আছে। ঠিক আছে, আচ্ছা, আমরা এই কটাই দিলাম, বেশি দরকার নেই, যেহেতু আমার মিউজিক সম্পর্কে একটু আইডিয়া আছে, এতটুকু এত বেশি লাগবে না আর। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, প্রত্যেকটা গানে যেই গানই বানান না কেন আপনি, এখানে আমরা গান বানাইতেছি কিসের, লোকসঙ্গীত বানাইতেছি। লোকসঙ্গীত কীরকম টাইপ হয়, লোকসঙ্গীতের হাইপ কীরকম থাকে, এটা সম্পর্কে আমাদের একটা আইডিয়া আছে, তাই তো? আইডিয়া আমাদের আছে।
কিন্তু যদি আপনি এরকম একটা লিরিক্স বানান যে আপনি জানতে বুঝতেছেন না যে আপনি লিরিক্সটা কোনটা কিসের মধ্যে দিবেন, প্রত্যেকটা গানের ক্ষেত্রে যেই গানই বানান না কেন এটা অ্যাড রাখবেন মাস্ট। দেখেন কি লেখছি এখানে, বেজ। এই বেসটা আপনি অ্যাড রাখবেন, ঠিক আছে? কারণ এই বেসটা যখন আপনি স্পিকারে আপনার গানটা বাজাবেন, স্পিকারে গানটা শুনবেন, তখন এই বেসটা আপনাকে অনেক ভালো একটা টিউন দিবে, অনেক ভালো একটা মিউজিক দিবে, একটা আউটপুট দিবে। এবার আমরা গানের নামটা কপি করি, নামটা কপি করে নিয়ে টাইটেলের জায়গায় পেস্ট করে দিই টাইটেলের জায়গায় ভালোবাসার লোকসঙ্গীত। আমাদের আর কোনো কাজ নাই এই জায়গায়, আর কোনো কাজ নাই, যা করার আমরা করে ফেলছি। এবার আমরা কি করব, ক্রিয়েটে ক্লিক করব। এবার গানটা ক্রিয়েট হবে, দুইটা গান দিবে আপনাকে। দুইটা গান দিছে। আচ্ছা দেখেন, দুইটা গান যে দিছে এখানে দেখেন, ওই যে বলছিলাম পাবলিক অ্যান্ড প্রাইভেট, এই যে দেখেন পাবলিক অ্যান্ড প্রাইভেট আছে, দেখছেন? আপনি যদি চান গানটা পাবলিক রাখতে, তাহলে ওয়েবসাইটে যে ঢুকবে এরকম টাইপের বলা যায় না, স্ক্রলে আপনার গান চলে আসতেও পারে, নাও আসতে পারে। ভালোবাসা লোকসঙ্গীত দিছে। এখন আপনারা এটার ইনবিল্ট ভয়েস শুনবেন না, খেয়াল করেন। আমি যদি এখানে গানটা প্লে করি, আমি শুনতে পাবো, আপনারা শুনতে পাবেন না, ঠিক আছে? তাই আমি গানটা এখানে চালাই অযথা সময় নষ্ট করবো না। ধরেন এই গানটাই দিছে আপনাকে, খেয়াল করবেন, এই গানটাই ধরেন আপনাকে দিছে এবং আপনার যে কোনো একটা গান ভাল লাগছে। এখন গান আপনি একবারে জীবনও ভাল লাগাতে পারবেন না, কখনোই পারবেন না। ওরা যে গানের টিউনে আপনাকে দিবে আপনার ভালো লাগবে না, তখন আপনি কী করবেন? যদি ভালো না লাগে, যে দুইটা দিবে আপনাকে গান, এই দুইটা গানের একটাও আপনার ভালো লাগলো না, তখন আপনি কিছু করতে পারেন, জাস্ট সিম্পলি যাবেন এখান থেকে কিছু একটা চেঞ্জ করবেন। আপনার যদি মন চায় চেঞ্জ করবেন, যদি মন না চেঞ্জ করে আপনি আবার ক্রিয়েট দিবেন, কোনো সমস্যা নেই। আমি একটু দেখাই আপনাদেরকে, দেখেন আমার একটা গান আমি পাবলিশ করছিলাম, আর্তনাদ। আর্তনাদ 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 আর্তনাদ, আর নাই। দেখেন ইস্ক মে ডুবা ইস্ক মে ডুবা ইস্ক মে ডুবা, কয়টা কয়টা দেখছেন? এতগুলো আমি মানে অনেক, আমার আর্তনাদ আরও ছিল, মেবি 12টা ছিল। 12টা সেট, 12টা টেক নেওয়ার পরে, এআই এর কাছ থেকে 12টা টেক নেওয়ার পরে আমি একটা সিলেক্ট করছি, সেই গানটা আমি আমার ইউটিউবে পাবলিশ করছি। আপনার এখানে ফ্রি যেহেতু, আপনার তো টাকা পয়সা ঝামেলার চিন্তা করার নাই, আপনি ট্রাই করতে থাকেন। আপনার ভালো লাগে না একটা টিউন, আপনি ট্রাই করতে থাকেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আপনি ট্রাই করতে করতে যখন দেখবেন যে এটা আপনার আপনার, একটা ভার্সন 4 দেখাচ্ছে কেন কোনটায় ভার্সন 4 দেখাচ্ছে? গানে? কোথায়? আসতো না তো, ওগুলো যে দেখালেন ওগুলো ভার্সন 4 এ নিচে, এখন 3.5 এ। আচ্ছা মেবি এটা তখনকার ছিল, আমি ঠিক বলতে পারছি না। মেবি যখন আমি এটাকে করছিলাম তখন ভার্সন 4 ছিল, এখন 3.5 নিয়ে আসছে। এ ভাই এটা ডেইলি আপডেট হয়, প্রত্যেকটা এআই এর ওয়েবসাইট ডেইলি আপডেট হয়, আপনি আগেরটার সাথে পরেরটা মিল পাবেন না। দেখেন না সেদিন কালকের ক্লাসই তো করতে গেলাম, একটা পারলাম না, কারণ এটাকে ইয়ে করে দিছে। আচ্ছা কেউ একজন হ্যান্ড রেজ করছিলেন কিছু বলার জন্য, দিতি আপু। জি ভাইয়া, মানে এন্টায়ার স্ক্রিন শেয়ার না করে একটা স্পেসিফিক যদি উইন্ডো শেয়ার করেন, তাহলে অডিও শেয়ার করার অপশনটা পাবেন, তাহলে আমরা গানটা শুনতে পারতাম। আচ্ছা দেখেন গানটা এখানে অনেক বড়, 2 মিনিট 5 সেকেন্ডের টাইম চলে যাবে। হ্যাঁ ও আমি আচ্ছা আমি আচ্ছা। আপনি আমি আপনাদেরকে জাস্ট রুটটা দেখাই দিয়েছি, বাকিটা আপনারা পারবেন, অবভিয়াসলি পারবেন। আমি যেহেতু দেখাই দিয়েছি আপনারা পারবেন, আমার দেখানোর মধ্যে কোনো ঘাটতি থাকবে না আশা করি, ঠিক আছে? তো দেখেন, আপনার যতবার মন চায় একটা গানকে শোনার ততবার আপনি গানটাকে শুনবেন, যতবার মন চায় ওই গানটার আউটপুট বের করার ততবার আউটপুট বের করবেন, কোনো না নাই এখানে। আপনার এই এতগুলো স্টাইল দিয়েছেন, আপনি প্রায় 70টা স্টাইল দিয়েছেন এই জায়গায়, মানে 70টা ক্যারেক্টারের একটা স্টাইল দিয়েছেন আপনি। আপনি দুইটা গান ও আউটপুট দিবে আপনাকে, আউটপুট আপনার পছন্দ হইলো না, ইটস ফাইন, বাদ, আবার রিটেক নেন, আবার রিটেক নেন, এটা এআই। এটা 100 বার বললে 100 বার করবে, 200 বার বললে 200 বার করবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এবার আমরা গান পেলাম, ঠিক আছে? এখন ডাউনলোড করবো কীভাবে? সিম্পলি জাস্ট এই যে থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করার পর ডাউনলোড অপশন থাকবে। এখন আপনি এটাকে MP3 তে ডাউনলোড করতে পারেন, এটা ভিডিওতে ডাউনলোড করতে পারেন, ঠিক আছে? আপনি MP3 তে ডাউনলোড করতে পারলে, ডাউনলোড করলে সিম্পলি ডাউনলোড করে ফেলবেন। ভিডিও ডাউনলোড করলে এই জাস্ট এই থিমটা সহ ডাউনলোডটা হবে, ঠিক আছে? পাখির থিমটা সহ ডাউনলোড হবে। তো আমরা ভিডিওতে ডাউনলোড দিই, আবার আমরা অডিওটাও ডাউনলোড দিই, MP3 অডিও। আচ্ছা গানটা কোথায় আসছে? আমাদের ডাউনলোড ফাইলসে, এই দেখেন। কিন্তু ভিডিও যদি আপনি তুমি ডাউনলোড ছিলে করেন, আকাশ। তাহলে দেখেন এখানে লেখা থাকে মেড উইথ সুনো। এটা একটা ঝামেলা লাগে, মানে ভাল লাগে না আমার কাছে পার্সোনালি, মেড উইথ সুনো দেয়া থাকবে কেন এই জায়গায়। যাই হোক, এবার আমরা কি করতে পারি, ঠিক আছে? আরেকটা জিনিস খেয়াল রাখবেন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এভরিওয়ান ফোকাস। আপনি যখন গানটাকে এখানে দিবেন, হ্যাঁ, গানটা দেওয়ার পরে কিন্তু এআই আপনাকে পারফেক্টলি গানটা লিখে দেয় নাই, এটা মাথায় রাখবেন। যখন গানটা ভাল লাগবে, একটা গান আপনি শুনলেন, তখন দেখবেন কি মনে হচ্ছে
সুরটা কোথায় মিস মিস যাচ্ছে বা উচ্চারণটা হচ্ছে না, উচ্চারণটা না হওয়ার কারণ হচ্ছে এখানে বানানটা ভুল দিছে। আপনি এখানে আবার একটা রিটেক দিবেন, তুমি ছিলে আকাশ জুড়ে মেঘের ছায়া, আমি ছিলাম পথ হারানো একটা পাখি, যেটাই হোক না কেন চোখ ছিল গোপন গল্পের মতো। আপনি এখানে খুঁজে দেখবেন, এখানে বানান ভুল থাকবে, মাস্ট একটা না দুইটা বানান ভুল থাকবে। ওইটাকে আপনি নিজের মতন করে ঠিক করে নেবেন। হ্যাঁ, গানটাকে জাস্ট এখানে আপলোড করে ছেড়ে দিবেন না, ওইখানে জাস্ট ঠিক করে দিবেন। ঠিক করে, আচ্ছা আমাদের মেবি 15 মিনিট বাকি আছে, ঠিক আছে, এনাফ টাইম, কোনো সমস্যা নেই। গানটা এখানে আবার ঠিক করে নিয়ে তারপর আপনি গানটাকে একদম পারফেক্টলি এখানে ইনপুট দিয়ে, যাতে বানান টান ভুল না থাকে, তারপর এখানে ক্রিয়েট দিবেন। ঠিক আছে? আর নাহলে যতবার ভুল দিয়ে করবেন ততবার এই গানটাকে ওরা ভুল উচ্চারণভাবেই গানটা বানাবে, তখন কিন্তু আর ওই গানকে আপনি এডিট করতে পারবেন না, গান একবার রিলিজ হয়ে গেলে। আচ্ছা, তাহলে আমরা গান নামালাম, ডাউনলোড করলাম, তো কী হিসেবে গানটা নামলো? ভিডিও হিসেবে গানটা নামলো। কোথায় নামলো? আমাদের ডাউনলোডে, সাথে ওদের একটা থাম্বনেইল সহ তুমি ছিলে এখানে লেখা আছে মেড উইথ সুনো। আচ্ছা ঠিক আছে, আমরা এটা দিয়ে করবো না, মানে আমরা এই গানটা নিব না। তাহলে আমরা এখানে দেখতে পারতেছি কি, আগে থিমটা দেখি। তো আমাদের গান আসলো অ্যাজ এ অডিও, ঠিক আছে? আমরা ক্যাপকাট ইউজ তো সবাই করতে পারি, তাই না? তো আমরা কি করব দেখেন, ক্যাপকাট কই, ক্যাপকাট কই, ক্যাপকাটে গেলাম, ক্রিয়েটর প্রজেক্ট। আচ্ছা, এইখানে আমরা ক্যাপকাট দিয়ে গানটাকে এডিট করব, ক্যাপকাট দিয়ে গানটার থিম বানাবো। এখন গত ক্লাসে আমরা কি একটা এআই এর নাম বলছিলাম, মনে আছে কারো? যে লিওনার্দো ডট এআই বাদে আরেকটা এআই এর নাম বলছিলাম, কে কে বলতে পারবেন? এই বলেন তো। এয়ারক্রাফট। রিক্রাফট, রিক্রাফট, এয়ারক্রাফট না, রিক্রাফট ডট এআই, ঠিক আছে? আচ্ছা, তো রিক্রাফট ডট এআই গেলাম, আমরা ক্রিয়েট নিউ প্রজেক্টে গেলাম। এখন আমরা কি করতে, যে রিক্রাফটে ঢুকছি, আমাদের গান তো আমরা পেয়ে গেছি। এখন গানটাকে যে আমি পাবলিশ করব, গানটাকে যে আমি আপলোড দিব, গানটা কি হিসেবে আপলোড দিব? অবভিয়াসলি অ্যাজ এ একটা ভিডিও হিসেবে থাকবে। এখন আপনি এই থিমটা চাচ্ছেন, এই যে ছবিটা, এটা চাচ্ছেন আপনি, ঠিক আছে? এখন দেখেন, আচ্ছা এবার ওকে বলেন। দেখেন গানটা আমি কি করছি, এখান থেকে সুনোর এখান থেকে ছবিটাকে গ্র্যাব করে, হ্যাঁ, গ্র্যাব অ্যান্ড ড্র্যাগ করছি, এখানে এসে চ্যাট জিপিটিতে ছেড়ে দিছি। কি বলবো ওকে? গিভ মি অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রম্পট ফর দিস পিকচার। ওকে বলবো এই ছবিটার একটা প্রম্পট আমাকে দিতে, যাতে আমরা এই ছবিটার যে প্রম্পটটা পাবো, সেই প্রম্পটটা রিক্রাফট ডট এআই দিলে আমরা একটা ভালোভাবে এই ছবিটাই ক্রিয়েট করতে পারি, এরকম একটা ছবি ক্রিয়েট করতে পারি। তো আমরা এই যে ও আমাকে লিখে দিছে, আমি এখানে কপি করলাম, এটাকে কপি করে রিক্রাফটে গিয়ে পেস্ট করলাম, রিক্রাফটে গিয়ে পেস্ট, এতটুকু পেস্ট করলাম। এবার আমরা কি করব, কি কাজ শিখাইছিলাম কালকে, যে আমরা এখান থেকে ভার্সন সিলেক্ট করবো রিক্রাফটের, আপনি কোন ভার্সনে চাচ্ছেন জিনিসটা। তো সিম্পলি আমরা ধরলাম মোশন ব্লার। মোশন ব্লারে আমার খুব ভালো লাগে, পার্সোনালি আমার খুব ভালো লাগে মোশন ব্লারটা, সাইড দিয়ে একটু ব্লার থাকবে, জিনিসটা একটু রিয়েলিস্টিক বা প্রফেশনালের মতন লাগে। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে সোনো গানটা আপনি কোথায় পাবলিশ করবেন? ইউটিউবে পাবলিশ করবেন। এখন ইউটিউবের ভিডিওর সাইজ কীরকম আসে আপনি যদি দেখেন, দেখেন আমি পোর্ট্রেট মোডে রিক্রাফটকে ভিডিও বানাতে বলছিলাম, সরি ছবি বানাতে বলছিলাম, দেখে রিক্রাফট আমাকে যেই পোর্ট্রেট ইয়াটা বানাই দিয়েছে সেটা দেখেন লম্বা লম্বি আছে ফোনের মতন। আর যদি আমি এটাকে বলতাম কাট করে দিতে, আমাকে ল্যান্ডস্কেপিং মোডে ল্যান্ডস্কেপ করে দিত। লোগোর মোডে বানাতে চাই না, কারণ লোগোর মোডে কোনো একটা গান চলবে না, যেটা লোগোর মোডে আছে বর্তমানে 1:1। তো আমরা কি হিসাবে চাচ্ছি, ধরেন ফোন হিসেবেই চাই আমরা, 2:3-তে রাখি, ঠিক আছে? একটা ফোনের ডিজাইনের মতন করেও আমাকে করে দেখ, বা মোবাইলের ডিজাইন, মোবাইলের ডিজাইন 9:16 দিই, দেখ ও করে দেখ, সমস্যা নেই। 9:16-এও আমাদের একটা ছবি, দুইটা ছবি আমাকে জেনারেট করে দিবে। কোন প্রম্পটে? এই সেম প্রম্পটে, যে প্রম্পটটা আমি ওকে ইয়া করে এনে দিছি। এই কোণায় ধরে নাড়াতে চান না কিন্তু, এটাকে বুঝছেন? এটাকে যদি মুভ করতে চান মাঝখানে ধরে নাড়াবেন, এই কোণায় ধরে টানলে কিন্তু এটা লম্বা হয়ে যাবে, আবার আবার সাইজ পাল্টায় যাবে এটার। আচ্ছা, তাহলে আমরা এখানে রিক্রাফট দিই এটাকে, ফাইন, ও আমাদেরকে করে দেখ। তাহলে আমরা ও কি করবে দেখেন, ও আমাদের দুইটা ছবি জেনারেট করে দিবে, কিসের জন্য? গানের থিমের জন্য, যেটাকে গানের থিম কভার বলে। দেখেন না, আশিকি টুর গানের থিম কভার থাকে কি, বৃষ্টি পড়তেছে, নায়ক নায়িকা কোট মাথায় দিয়ে ঘোমটাতে দাঁড়ায় আছে, ওকে? এই দেখেন দুইটা ছবি আমাদেরকে জেনারেট করে দিছে। তো আমরা সিম্পলি কি করব, জিনিসটাকে ডাউনলোড করব। এই এই ডাউনলোড অপশন কই আর, এই যে এটাকে আমরা এক্সপোর্ট করলাম, ঠিক আছে? আমরা জেপিজিতে ডাউনলোড করলাম, কারণ জানেন জেপিজিতে ডাউনলোড করা বেটার, 721 কেবিতে নামছে।
আমাদের এখানকার কাজ শেষ। তাহলে আমরা বুঝলাম কি করলাম, আমরা চ্যাট জিপিটিতে গেলাম, লিরিক্স নিলাম, লিরিক্স নিয়ে সেটাকে সুনোতে এসে পেস্ট করলাম। আমরা আবার গানের স্টাইল নিলাম, স্টাইল নিয়ে এসে সুনোর মধ্যে এসে স্টাইলের জায়গায় দিয়ে দিলাম। দেন গানের যে নামটা সেটাকে আমরা কোথায় অ্যাড করলাম, সং টাইটেলে অ্যাড করলাম, আমাদের গান পেয়ে গেলাম। দেন যেই গানটার মডেলটা, যেই গানটার ভার্সনটা আমাদের ভালো লাগছে সেই গানটা আমরা ডাউনলোড করে নিলাম এখানে MP3 হিসেবে। MP3 নামলাম, MP3 পাইলাম। এবার MP3 যেই থিমটা দিয়ে দিবে অলরেডি আমাদেরকে, শুনো আমাদেরকে, ওইটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম কোথায় গিয়ে, চ্যাট জিপিটিতে গিয়ে। আচ্ছা, চ্যাট জিপিটি থেকে ড্রপ করার পরে কি বললাম ওকে দিতে, আমাদেরকে একটা প্রম্পট লিখে দিতে। চ্যাট জিপিটি আমাদেরকে এই স্পেসিফিক এই ছবিটার একটা প্রম্পট লিখে দিল। এবার এই প্রম্পটটা নিয়ে আমরা কোথায় গেলাম, রিক্রাফট.ai এ। রিক্রাফট.ai অথবা লিওনার্দো এআই, যে যেটা ইচ্ছা যাইতে পারেন, গিয়ে সিম্পলি সিলেক্ট করে দিবেন। গত ক্লাসে যে শিখেছি ভার্সনের মতন ভার্সন দিয়ে দিবেন। ভার্সন দেওয়ার পরে জাস্ট কিছু করার নাই, সাইজটা ঠিক করবেন এখান দিয়ে, রিক্রাফট দিয়ে দেবেন ও ছবি আপনাকে বানিয়ে দিয়ে দিবে। এবার ছবিটাকে আপনি এক্সপোর্ট করলেন, এক্সপোর্ট করে কোথায় চলে যাবেন, ক্যাপকাটে। ক্যাপকাট আমার নিচেই ছিল, সরি, ক্যাপকাটে চলে যাবেন। এবার আসেন ইম্পোর্টে গিয়ে কী করবেন, এই যে ছবিটা দিছে, ছবিটাকে আগে সিলেক্ট করবেন। ছবিটা সিলেক্ট করলাম, ওপেন। ক্যাপকাটে মনে রাখবেন, ক্যাপকাটে টিপ দিলে কোনো কাজ হয় না, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে হয়। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই পর্যন্ত আপাতত রাখলেন ছবিটাকে। ছবির সাইজটা ও কয় মিনিটের, 5 মিনিটের একটা ছবি দিছে, 5 মিনিট আর 5 সেকেন্ড, যাই হোক 5 মিনিটের একটা ছবি দিছে। এবার আমরা কি করব, গান অ্যাড করব। কোথায়, এই যে অডিওতে চলে যাব। জানি আমরা সবাই পারি ক্যাপকাট ইউজ করতে। অডিওতে চলে যাব, এক্সট্র্যাক্ট অডিও, ইম্পোর্ট ফাইল। এই যে ভালোবাসার লোকসঙ্গীত ডাউনলোডে থাকবে, ওপেন দিলেন, আসলো এই জায়গায়, গানটা আসলো। গানটাকে টেনে এখানে বসাই দিলেন। এবার গানটা বড় হয়েছে, এবার মাউস কার্সার দিয়ে ছোট করলেন জিনিসটাকে, যাতে আপনার বড় প্যারা নিতে না হয়। এই গানটা ছোট হইলো। এবার এটাকে ধরে টাইনে লম্বা করে দিলেন, বাস শেষ, আমাদের কাজ শেষ। এখন যদি গানে প্লে করি, এটার মতনই থাকবে, বাস বাকিটা আপনি করবেন এখান দিয়ে। গান লাগাই দিলেন, আপনার গানের থিম হয়ে গেল, আপনার গানও হয়ে গেল। এবার গান আর অন্য কিছু চেঞ্জ করার দরকার নেই এখান থেকে, যেটা যেরকম আছে। এবার এটাকে এক্সপোর্ট করে ফেলবেন 60 fps। খেয়াল রাখবেন এক্সপোর্ট করার সময় যাতে 1080p থাকে, কারণ 2K বা 4K পর্যন্ত আপনি একটা নর্মাল ভিডিওকে নিয়ে যেতে পারবেন, কিন্তু 4K আপনার বা 2K নর্মাল কোনো ফোনে সাপোর্ট হবে না। তো কেউ যদি চায় আপনার গানটা শুনতে, সে পারবে না শুনতে, ওপেন হবে না, গানটা ক্র্যাক করে ফেলবে ফাইল। ঠিক আছে, তাহলে আমরা 1080p দিয়ে থাকলো। ফাইল লোকেশন সেট করলাম, ফাইলের নাম দিয়ে দিলাম, ফাইলের নাম চেঞ্জ করে দিলাম লোকসঙ্গীত। বাকিটা আমরা পারি নিজেরাই, এক্সপোর্ট দিয়ে দিলাম। এটা এক্সপোর্ট হোক। ও মা গো, এক লাফে 60% হয়ে গেছে। আচ্ছা, এতটুকুই ছিল কীভাবে আপনি সুনো দিয়ে কাজটা করবেন, কীভাবে আপনি গানটা পেলেন। আচ্ছা, এবার গানটা হয়ে যাক, তারপর আমরা আগাই। ঠিক আছে, দেখেন আমাদের গানটা হয়ে গেল, আমরা গানটাও পেয়ে গেলাম। এবার ক্যাপকাট ক্লোজ করে দেই, আমরা গানটা শুনতে যাই। গানটা কোথায় গেছে আমাদের, মেবি যদি ভুল না করি এখানে আসে নাই, এখানে আসছে, হ্যাঁ। আচ্ছা, আমরা গান পেয়ে গেলাম। এখন নর্মালি আপনি যা করবেন, এখন কেউ যদি চান ফেসবুক আপলোড দিতে, ফেসবুক আপলোড দেবেন। এবার একটা কথা আছে, সেটা হচ্ছে অনেকে চান এখানে লিরিক্স অ্যাড করতে, গান বাজবে এখানে লিরিক্স আসবে, গান বাজবে লিরিক্স আসবে। কিন্তু লিরিক্সের ক্লাসটা আমি আজকে নিব না, কারণ আমাদের নেক্সট টপিকের সাথে লিরিক্সটা অলরেডি আইসা পড়বে। তো আজকের ক্লাসে ডাবল বা লিরিক্স শেখানোর কোনো মানে হয় না। ঠিক আছে, আজ এই মাত্র 7 মিনিট আমাদের ক্লাস টাইমের। তো আজকের ক্লাসটা এতটুকু পর্যন্ত থাকবে। কি করলাম, একটা ওভারঅল মোরাল দিই। চ্যাট জিপিটিতে আসলাম, ওকে দিয়ে গান লেখালাম, গানটাকে কপি করলাম, সুনোতে গিয়ে পেস্ট করলাম। সুনোর কীভাবে ইউজ করতে হয়, সুনোর সাথে আমার পরিচয় হয়েছে অলরেডি। আচ্ছা, তারপরে গানের মিউজিক স্টাইলটা সেট করলাম এখান থেকে, এটা মাস্ট সেট করতেই হবে। তারপরে নাম দিলেন, গানের নাম দিলেন, দেন জেনারেট দিলেন। যদি ভালো না লাগে 100 বার চান 100 বার দিবে, যতটা মন চায় ততবার শোনার পর যদি ভালো লাগে ইটস ফাইন, ওকে। এবার আপনি যদি চান আপনার গানকে পাবলিক রাখতে, পাবলিক রাখবেন, নাহলে প্রাইভেটে রাখবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, গান ডাউনলোড করলাম, ডাউনলোড করে গানকে রেখে গানের থিমটা দিয়ে একটা প্রম্পট নিলাম, প্রম্পটটা দিয়ে রিক্রাফটে গিয়ে একটা ছবি জেনারেট করলাম। জেনারেট করার পরে সেই ছবিটাকে আমরা ক্যাপকাট দিয়ে গানের সাথে মিশলো। তারপরে আমরা এবার গানটা পেয়ে গেলাম। এখন অনেকে চান যে গানটার মধ্যে আমি লিরিক্স অ্যাড করব। এখন কেউ যদি চান ম্যানুয়ালি ক্যাপকাটের মধ্যে টেক্সট বক্স নিয়ে অ্যাড করতে, তাহলে সেটাও পারবেন।
সরি এখান থেকে না দেখাই, আমার ফাইল যেগুলো আছে ওখান থেকে দেখাই। এই যে এটারই, এই যে কেউ যদি চান এভাবে টেক্সট বক্স অ্যাড করে আমার মতন করে করতে, সেটাও পারবেন। আবার একটা এআইও আছে সেটা করার, সেটা দিয়েও পারবেন। এবং সেই এআইটা কি সেটা আমি আজকে বলবো না এখানে, কারণ নেক্সট ক্লাসে আমাদের ওইটা নিয়েই থাকবে আশা করি। তো ওই এআইটার ইউজটা একটু প্যারা হয়ে যায়, কারণ যেহেতু এটা বাংলিশ, খেয়াল করবেন আপনি কিন্তু ওকে বলছেন কিতে লিখতে, বাংলিশে লিখতে। আর যে এআইগুলি থাকে ওই এআইগুলি আইদার ইংলিশ ক্যাপচার করে নাহলে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ক্যাপচার করে, ইংলিশ ক্যাপচার করে, বাংলিশ ওরা আবার এ বুঝে না। তো সাবটাইটেল যদি অটোমেটিক চান যে আপনি এই ভিডিওটা একটা, হ্যাঁ এরকম সফটওয়্যার আছে, এই ভিডিওটা আপনি একটা ইয়ের মধ্যে নিয়ে যাবেন, এআই নিয়ে যাবেন, দেন আপনাকে দিবে, কি বলে এটাকে, সাবটাইটেল অটোমেটিক জেনারেট করে দিবে। এটাও হবে, কিন্তু বানানটা সেক্ষেত্রে ভুল যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই কেউ যদি চান লিখতে, আপাতত ক্যাপকাট দিয়ে লিখতে পারেন। নেক্সট ক্লাসে আমি ওই এআই নিয়ে আলোচনা করব যেটা দিয়ে অটো সাবটাইটেল জেনারেট করা যায়, কোনো সমস্যা নেই। তাহলে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করি, তারপর আমি প্রশ্ন নিব আপনাদের কাছ থেকে, যাতে ভিডিওটা লেন্দি না হয়। এতটুকুই। ধন্যবাদ সবাইকে।